আমি অমিত সাহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওডেক্স টিউটোরিয়াল পার্ট 3 তে। আজ আমরা ওডেক্স টিউটোরিয়ালের পার্ট 3 তে কিছু কাজ করব, আমাদের ওডেক্স অ্যাকাউন্টটা ফুলফিল করব। আমরা ওডেক্স পার্ট 1 এ দেখেছিলাম কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করি, সেই অ্যাকাউন্টে কি কি তথ্য দেওয়া লাগে তার তথ্য দিয়ে আমরা সেটাকে 80% পর্যন্ত তৈরি করেছিলাম। দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ওডেক্স রেডিনেস টেস্টে অ্যান্সার করতে পারি, ওডেক্সে কাজ করার জন্য রেডি হতে পারি, সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব ওডেক্সের জন্য আমরা কিভাবে 100% প্রিপেয়ার হতে পারি, কিভাবে আমরা 100% প্রোফাইল তৈরি করে সেটাকে কাজের উপযোগী তৈরি করতে পারি। আসুন আজকে আমাদের টিউটোরিয়াল শুরু করি। আমরা আমাদের ব্রাউজারে odex.com এ ঢুকবো। আমরা লগইন এ ক্লিক করব। আমাদের যেই ইমেইল আইডি দিব ওডেক্স এর অ্যাকাউন্টে লগইন করব, তারপর আমরা কাজ শুরু করব ওডেক্সে। এখন আমরা ওডেক্স এর অ্যাকাউন্টে ঢুকে গেছি। আমাদের এইখানে কিছু অপশন বলছে, আমরা দেখি আমাদের প্রোফাইলের বর্তমান অবস্থা কি। প্রোফাইলের বর্তমান অবস্থা শো করছে না, তবে আমরা দেখেছিলাম সেদিন যে আমরা 80% পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমরা বাকিটা কমপ্লিট করলে আমাদের প্রোফাইলটা শো করবে। আমরা এখন আমাদের প্রোফাইলে ক্লিক করব। এখানে একটা বলছে যে ইওর প্রোফাইল রিকোয়ার্স চেঞ্জ। আমার প্রোফাইলটা ওরা হিডেন করে রাখছে, ওইটাকে আমি ওদের কাছে একটা রিপোর্ট পাঠাবো, তাহলে ওরা আমার প্রোফাইলটা ঠিক করে দিবে। সাবমিট প্রোফাইল ক্লিক করলে আমার প্রোফাইলটা ওরা ঠিক করে দিবে। আমি এক নামে 2-3টা অ্যাকাউন্ট খুলেছি, দেখে আমার জন্য ওরা এইরকম একটা কাজ করেছে। তবে আপনারা তো একটা অ্যাকাউন্টই খুলবেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমার প্রোফাইল ওরা শো করছে না, কারণ ওরা আমার প্রোফাইল নিয়ে কনফিউজড। সেই কারণে ওরা আমার শো করছে না যে আমার কি কি আছে, কি কি প্রবলেম। ওরা এখানে বলছে যে ইউর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ, you should hear back within 48 hours, you will be able to apply to jobs once your profile is approved। আমি এখন আমার প্রোফাইলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারছি না, 48 ঘন্টা পরে আমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমার প্রোফাইল এডিট করতে পারবো এখান থেকেই, এডিট মাই প্রোফাইল। আমি আমার প্রোফাইলে একটা ভিডিও অ্যাড করতে পারি 1 মিনিটের অথবা তার কম সময়ের, যেখানে আমি আমার সম্পর্কে ডিসক্রাইব করতে পারি, যেটা দেখে আমার সম্পর্কে বায়ার একটা ধারণা পাই। এটা আমি না করলেও পারি, এটা আমার একটা অপশনাল বিষয়। আমরা পোর্টফোলিও অ্যাড করেছি একটা, আমরা পোর্টফোলিও আরও অ্যাড করতে পারি। আমরা একটা স্কিল টেস্ট দিয়েছি, আমরা এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়েছি, আমরা আমাদের এডুকেশন দিয়েছি, আমরা আদার এক্সপিরিয়েন্স অ্যাড করিনি। আমরা এখন আমাদের আদার এক্সপিরিয়েন্স অ্যাড করব। আমাদের আদার যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের ওডেক্সের, আমাদের কম্পিউটার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স থাকবে তা না। আমাদের এক্সপিরিয়েন্স থাকতে পারে আমরা ভালো গান গেতে পারি, আমরা নাচতে পারি, আমরা ভালো কবিতা লিখতে পারি, যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স আমাদের থাকতে পারে, বা আমরা ভালো ছবি তুলতে পারি। তো যে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের কথা এখানে উল্লেখ করা যাবে। তবে আমাদের কম্পিউটার রিলেটেড যদি আমরা এক্সপিরিয়েন্স দিই, সেই ক্ষেত্রে আমাদের বেটার হবে। তো আমি এখানে দিলাম বেসিক কম্পিউটার SKILL স্কিল। ডেসক্রিপশনে
আমি লিখব যে আমার কি ধরনের স্কিল আছে এটার জন্য। আমি লিখলাম। আমি যদি আরো আমার এক্সপেরিয়েন্স দিতে চাই তাহলে সেভ এন্ড অ্যাড মোডে ক্লিক করব। ফটোগ্রাফি, ফটোগ্রাফি। আমি এবার সেভে ক্লিক করব, যাতে আমি আর কোনো এক্সপেরিয়েন্স অ্যাড করতে চাচ্ছি না। তাহলে আমার আদার এক্সপেরিয়েন্স অ্যাড হয়ে গেল। আমি পরবর্তীতে এই এক্সপেরিয়েন্স আরো অ্যাড করতে পারি এবং এগুলা রিমুভ করতে পারি। রিমুভ করার জন্য এখানে আমার কিছু অপশন আছে। একটা দেখছি আমরা কলমের মতো, এটাই যদি আমি ক্লিক করি তাহলে আমি এইটা এডিট করতে পারবো। আর যদি আমি ক্রস চিহ্ন দিই তাহলে এটা আমার কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। আমাদের এইখানে আর কোনো অপশন নেই, আমাদের প্রোফাইলে সব কিছুই আমরা মোটামুটি দিয়ে ফেলেছি, আমাদের আর কিছু দেওয়া নেই। তবে আমাদের ওভারভিউটা অনেক কম আছে, ওভারভিউটা আরো সুন্দর করে লিখতে হবে। আমি যেহেতু টেস্ট পারপাসে আমার আইডির এটা করেছি, সেই কারণে আমি ওভারভিউ আর লিখছি না। আপনারা আপনাদের মতো করে ওভারভিউ তৈরি করবেন, আপনাদের ওভারভিউটা যাতে সুন্দর হয় সেই রকম ওভারভিউ দিবেন। এখন এখানে একটা জিনিস, আমরা যে স্কিলগুলো অ্যাড করেছিলাম, আমরা দিয়েছিলাম গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, এইচটিএমএল, সিএসএস। প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদা স্কিল টেস্ট দিতে পারি। স্কিল টেস্ট দিতে হবে, না হলে আমাদের প্রোফাইল 100% হবে না। অথবা আমরা অনেক ধরনের স্কিল টেস্ট আছে ওডেক্সে, আমরা যে কোনো একটা স্কিল টেস্ট দিয়ে প্রাথমিক অবস্থায় আমাদের প্রোফাইলটাকে 100% করতে পারি। তার পরবর্তীতে আমরা অন্যান্য টেস্টগুলা আস্তে আস্তে আমরা ওই কাজগুলো শিখবো এবং সেই কাজগুলো টেস্ট দিয়ে আমাদের প্রোফাইলটাকে ভারী করব। আজকে আমরা একটা স্কিল টেস্ট দিব। এই স্কিল টেস্টটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ একটা স্কিল টেস্ট। এই জন্য আমি এই কথাটা বলছি, কারণ এই টেস্টটা দেওয়ার জন্য আমাদের একটা শর্টকাট ওয়ে আছে, যেটা ইউজ করে আমরা খুব সহজেই এই স্কিল টেস্টটাই পাস করতে পারি। কিন্তু যদি আমরা এই স্কিল টেস্টটা নিজেদের যোগ্যতায় দিতে চাই তাহলে এই স্কিল টেস্টটা সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন। আবার আমরা যদি এই ট্রিক্সটা ধরতে পারি তাহলে এই স্কিল টেস্টটা হচ্ছে সবচেয়ে সহজ। এই স্কিল টেস্টটা আমি যখন দিব, এই স্কিল টেস্টটা আমি 1 মাসে একবার দিতে পারবো। যখন আমি দিব তখন যদি আমি ফেল করি তাহলে আমি 1 মাসের মধ্যে এই স্কিল টেস্টটা দিতে পারবো না। আমার প্রোফাইল 100% হবে না, আমার অন্য স্কিল টেস্ট চেষ্টা করতে হবে। আর অন্য স্কিল টেস্টের জন্য আমার সেই কাজের প্রতি আমার স্কিলড হয়ে তারপরে আমার ওইখানে স্কিল টেস্টটা অ্যাটেন্ড করতে হবে। কিন্তু এই স্কিল টেস্টটা যেহেতু আমি বলছি একটা সহজ সুন্দর একটা ট্রিক্স আছে যার মাধ্যমে আমরা এই স্কিল টেস্টটা অ্যান্সার করতে পারি, সেই জন্য এই স্কিল টেস্টটা আমরা যেন আমাদের হাতছাড়া না হয় আমরা সেই বিষয়টা এখানে দেখব। তো আমরা কোন স্কিল টেস্টটা দিব? আমরা এখানে তো স্কিল টেস্ট আছে প্রচুর, আমরা এর মধ্যে থেকে ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন এই টেস্টটা আমরা অ্যাটেন্ড করব। এই টেস্টটা কিভাবে অ্যাটেন্ড করতে হবে, কি কি থাকবে সেইগুলো এর মধ্যে উল্লেখ থাকবে। আপনারা এই টেস্টের অ্যান্সার গুগলে সার্চ দিয়ে পেতে পারেন, তবে এই টেস্টের অ্যান্সার গুগলে সার্চ দেওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনারা এই টেস্টটা সহজেই পাস করতে পারবেন। ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন প্রফেশনাল একটা টেস্ট। এখানে থাকবে দিস টেস্ট ইজ অ্যাবাউট 40 মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড শুড
টেক লেস দ্যান 40 মিনিটস টু কমপ্লিট। এটা 40টা মাল্টিপল কোশ্চেন থাকবে এবং 40 মিনিটের মধ্যে এটা অ্যান্সার করতে হবে। আমি আবার বলি, এই টেস্টটা হচ্ছে আমার সবচেয়ে সহজ একটা টেস্ট এবং সবচেয়ে কঠিন। সবচেয়ে সহজ টেস্টটা যাতে আমরা পাস করতে পারি সেই জন্য আমাদের এই টেস্টটা অ্যাটেন্ড করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্টস দরকার হবে। রিকোয়ারমেন্টসটা হচ্ছে এমন যে আমি যখন টেস্টটা অ্যাটেন্ড করব তখন আমি শুধুমাত্র মজিলা ওয়েব ব্রাউজার ইউজ করব। ভুলেও কখনোই আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ইউজ করব না। আপনারা সবাই মনে রাখবেন, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ইউজ করতে পারবেন না, সবসময় ইউজ করবেন মজিলা ওয়েব ব্রাউজার। তার পরবর্তীতে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করব। এটা আমাদের কাজে লাগবে। আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এটার কাজ করবেন। এটা হচ্ছে আমাদের স্পেলিং টেস্টের একটা পরীক্ষা। স্পেলিং টেস্ট হচ্ছে আমার যেই একটা ওয়ার্ড দিবে সেই ওয়ার্ডের স্পেলিং আমার ঠিক হচ্ছে কি না, ভুল আছে না ঠিক আছে, সেটা আমার বের করতে হবে। এখানে আমাদের 4টা মাল্টিপল চয়েস দিবে। আমরা দেখি যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তখন যখন আমরা ভুল একটা স্পেলিং লিখি তখন মাইক্রোসফট ওয়ার্ডে লাল দাগ পড়ে, বা কারেক্ট হলে সেটা কোনো লাল দাগ আসে না। যেহেতু এটা স্পেলিং টেস্ট, তার মানে হচ্ছে এখানে আমার শুদ্ধ স্পেলিং এবং ভুল স্পেলিং দুইটা এখানে আসবে। তো এইখানে প্রশ্নটা থাকে এমন একটা প্রশ্ন, একটা স্পেলিং দরকার, সেই স্পেলিংটা কারেক্ট অথবা সেই স্পেলিংটা ভুল, এরকম প্রশ্ন থাকে। যদি কারেক্ট স্পেলিং চাই প্রশ্ন, তাহলে একটা মাত্র কারেক্ট স্পেলিং আমার মাইক্রোসফট ওয়ার্ডে শো করবে, বাকি 3টা থাকবে ভুল। আর যদি বলে ভুলটা বের করো, তাহলে 3টা থাকবে ভুল, 3টা থাকবে কারেক্ট, একটা থাকবে ভুল। তো ক্লিয়ার আপনারা? আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথা। যাই হোক, আমরা শুরু করব এখন। স্টার্ট টেস্ট শুরু করার জন্য এখানে আমাদের আরো কিছু নিয়ম বলে দিছে। যখন আমরা এই টেস্টটা শুরু করব, টেস্টটা দেওয়ার জন্য আমাদের কিছু কিবোর্ড শর্টকাট ইউজ করতে হবে, তাহলে আমরা খুব সহজেই টেস্টটা পাস করতে পারবো। আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব এই জন্যই যে আমরা এটাকে কপি করব এই পেজ থেকে আর মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে পেস্ট করব। তার মাধ্যমে আমরা দেখতে পারবো কোন ওয়ার্ডটা আমাদের সঠিক আছে, কোন ওয়ার্ডটা ভুল আছে। তো আমরা প্রথমে অ্যান্সারে যাওয়ার আগে এই পেজ থেকে একবার প্র্যাকটিস করে যাই যে আমরা কিভাবে করব। আমরা এই মজিলা ব্রাউজারের পেজে আমাদের মাউস কার্সারটা রেখে কন্ট্রোল এ ক্লিক করব, কন্ট্রোল এ প্রেস করব কিবোর্ডে, তাহলে দেখবেন এই সব পুরো পেজটা আমার সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এ প্রেস করার পরে, সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। আর আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা আমরা যেটা ছোট করে রেখেছিলাম এবং আমাদের ওয়েব পেজটা ছোট করে রেখেছিলাম, দুইটা আমরা একই স্ক্রিনে রেখেছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজে ক্লিক যাব মাউসটা নিয়ে, আর ওইখানে কন্ট্রোল ভি প্রেস করব যাতে আমাদের যেই পেজটা আমরা ওয়েব ব্রাউজার থেকে কপি করেছি সেই পেজটা এখানে এসে পেস্ট হয়ে যায়। দেখেন এখানে যেই পেজ ছিল আমাদের ওয়েব ব্রাউজারের, সেটা এখানে হুবহু কপি হয়ে গেছে। তাহলে আমাদের এই কাজটা হবে, আমরা এখন কপি করতে পারবো, আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। সো চলেন আমরা পরীক্ষাটা স্টার্ট করি। স্টার্ট টেস্টে আমরা ক্লিক করব। স্টার্ট টেস্টে ক্লিক করলে আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। আমাদের একটা প্রশ্নের জন্য আমরা 40 মিনিট সময় পাবো। আমাদের প্রশ্ন শুরু হয়ে গেছে, এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমরা এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর যখন আমরা মজিলা ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে আসবো, তখন আমরা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি প্রেস করে আমরা যে পেজটা কপি করে আনলাম সেটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা দেখব যে এখানে কি অবস্থা। এখানে এ বি সি তিনটাই লাল দাগ পড়ছে, মানে 3টা ভুল স্পেলিং, আর এখানে একটা আছে কারেক্ট স্পেলিং, সেটা হচ্ছে সি। তাহলে আমরা এখানে সি দিব, সি দিয়ে নেক্সট দিব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমাদের পরে আরেকটা প্রশ্ন আসছে, সেটা আমরা আবার একই পদ্ধতি অবলম্বন করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব,
আর মাইক্রোসফট ওয়ার্ডে এসে কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এইখানে কি বলছে দেখেন, তিনটা কারেক্ট আছে, এ বি সি তিনটা কারেক্ট, আর ডি হচ্ছে ভুল। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? ডি, ডি হবে। তাছাড়া আমরা এখানে প্রশ্ন দেখতে পারি যে আইডেন্টিফাই দ্য মিস স্পেলড ওয়ার্ড ইন দ্য লিস্ট বিলো। তো মিস স্পেলড আমাদের ডি অ্যান্সার দিব। পরবর্তীতে আবার আসবে কন্ট্রোল এ দিয়ে কপি, কন্ট্রোল সি দিয়ে পেস্ট, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখানে হবে ডি। দেখছেন আমরা কত সহজে অ্যান্সার করতে পারছি। কিন্তু যদি আমরা এই ট্রিক্সটা না জানতাম তাহলে আমাদের এই অ্যান্সারটা করতে আমাদের প্রচুর স্টাডি করতে হতো, এবং স্টাডি করার পরেও আমরা ভুল করতাম প্রচুর। সো আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনারা যারা প্রোফাইল 100% করতে চান, কাজের উপযোগী করতে চান, আপনারা এই কাজটা হাতছাড়া করবেন না। হাতছাড়া করলে আপনি আপনার প্রোফাইল 100% করতে অনেক দেরি হবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আমি আবার কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, মাইক্রোসফট ওয়ার্ডে দিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখানে উত্তর হবে সি। সেম কাজটা আমি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। উত্তর হবে এ। এখানে আসছে তিনটা আসুক, সমস্যা নেই। কন্ট্রোল এ কপি, কন্ট্রোল সি পেস্ট, কন্ট্রোল এ কপি, কন্ট্রোল ভি পেস্ট। এটার উত্তর হবে এ। তবে একটা কথা থাকতে পারে, অনেক সময় আসতে পারে যে দুইটা আসছে, তখন আমি কি করব? তখন আমার যে কোনো একটা দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমি তখন বুঝতে পারছি না। আমার এই টেস্টের পাস হচ্ছে 2.5, আমার সর্বনিম্ন 4.5 যদি পাই তাহলে আমি কাজের জন্য বিবেচিত হব। আর যদি তার নিচে পাই তাহলে আমি কাজের জন্য আবার টেস্টটা অ্যাটেন্ড করা লাগবে, রিটেক দেওয়া লাগবে। সো আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা 4.5 এর উপরে পাই। অবশ্যই আমরা পাবো। আমরা যে পদ্ধতি ইউজ করছি তাতে আমরা 5 এর মধ্যে 5 এ পেতে পারি, অথবা যদি আমাদের দুইটা চলে আসে, হাতে গোনা আমাদের দুই একটা ভুল যেতে পারে, তাহলে আমাদের প্রবলেম হবে না। আমরা এখানে অ্যান্সার হবে এ। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটার উত্তর হবে, এখানে দেখেন দুইটা আসছে। এটার উত্তর হবে কোনটা? কি চাইছে এখানে? কারেক্ট স্পেলিং ফাইন্যান্স, সি। আমাদের উত্তর হবে বি। আমরা দেখি আমাদের পরবর্তীতে এটা ভুল আসতে পারে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। উত্তর হবে বি। নেক্সট, আমাদের 14টা 15টা অ্যান্সার চলছে, আমাদের 40টা অ্যান্সার করতে হবে। এটার উত্তর হবে এ। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটার উত্তর হবে বি। নেক্সট, 17 নম্বর প্রশ্ন। সেম পদ্ধতি অবলম্বন করছি আমি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। উত্তর বি। সেম আমার কাজটা করতে হবে, 40টা প্রশ্ন আমার অ্যান্সার করতে হবে। আপনারা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে আপনাদের বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং নেট কানেকশন যাতে ঠিক থাকে, এমন একটা পরিস্থিতিতে আপনি পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন। কারণ যদি কোনো কারণে আপনার কোনো একটা ইন্টারাপ্ট ঘটে পরীক্ষার মাঝখানে, তাহলে আপনার পরীক্ষায় আপনি ফেল করে বসবেন। আর ফেল করে বসলে আপনি 1 মাসের মধ্যে এই পরীক্ষায় আর অ্যাটেন্ড করতে পারবেন না। আপনার প্রোফাইলটা 1 মাসের জন্য 100% করতে আপনার চরম মূল্য দিতে হবে। আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন, সেই কাজ আপনার গ্রান্টে হবে না, আপনার বিট বায়ার দেখবে না। সো আপনি কেয়ারফুলি পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন। কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সি হবে এটার অ্যান্সার।
Ctrl A, Ctrl C, Ctrl A, Ctrl V। আপনাদের ওডেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা আমাদের ড্রিমআইট ইনস্টিটিউটের ফেসবুক ফ্যান পেজ এবং ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের প্রবলেমগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের পোস্ট করবেন, তাহলে আমরা আপনাদের সরাসরি হেল্প করতে পারবো। স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের কিবোর্ডে একটা অপশন আছে প্রিন্ট স্ক্রিন নামে। সেই প্রিন্ট স্ক্রিন আপনার যেই পেজে প্রবলেম হচ্ছে সেই পেজে রেখে আপনি প্রিন্ট স্ক্রিন প্রেস করবেন, তাহলে আপনার ওইটা পেজটা কপি হয়ে যাবে এবং আপনি আমাদের মাইক্রোসফট যারা উইন্ডোজ চালায় তাদের একটা প্রোগ্রাম আছে মাইক্রোসফট পেইন্ট ওপেন করে আপনি যদি ওই শুধুমাত্র পেস্ট করেন, তাহলে আপনি যেই পেজটা কপি করেছিলেন, আপনি যেই পেজটা স্ক্রিনশট নিতে চান সেই পেজটা এখানে সিলেক্ট হবে, ওইখানে দেখাবে। তারপরে আপনি ওই পেজটা জাস্ট সিম্পলি সেভ করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমাদের গ্রুপের যারা আছে, আমাদের টিম মেম্বার যারা আছে সবাই, আর যারা আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবে তারা সবাই আপনার প্রবলেমটা সলভ করে দিবে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/dreamitvd, আর আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে www.facebook.com/groups/dreamitinstitute। অথবা আপনারা আমাদের পেজে, আমাদের গ্রুপে, আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে আমাদের গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করে আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমরা আপনাদের সহযোগিতায় আছি। আমাদের পরীক্ষা চলছে, আমাদের পরীক্ষায় 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার করছি আমরা একই পদ্ধতি অবলম্বন করছি সব ক্ষেত্রে। আশা করি আপনারাও একই পদ্ধতি অবলম্বন করবেন এবং আপনারা সাকসেসফুল হবেন। আপনাদের একটু উপকার করতে পারলেই আমরা ড্রিমআইট ইনস্টিটিউট নিজেদের ধন্য মনে করব। আমাদের ড্রিমআইট ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আউটসোর্সিং কাজের জন্য উপযোগী সব টিউটোরিয়াল পাবেন। যে কোনো ধরনের খুঁটিনাটি বিষয়ে আমাদের কম্পিউটারে যেসব প্রবলেম হয় সব টিউটোরিয়াল আপনারা আমাদের ড্রিমআইটির অফিসিয়াল ফেসবুক ইউটিউব চ্যানেলে পাবেন এবং সব তথ্য পাবেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক ফ্যান পেজে। আমাদের ড্রিমআইটি ইনস্টিটিউটে প্রতি মাসের প্রায় শুক্রবারেই আমরা সেমিনারের আয়োজন করে থাকি, ফ্রি সেমিনার। আপনারা তাতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, এটা হলে আমাদের অ্যান্সার করা শেষ হয়ে যাবে। আমরা 40টা প্রশ্ন আমরা অ্যান্সারটা খুব সহজেই খুব তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারলাম। এর মাধ্যমে আমরা একটা স্কিল টেস্ট আমরা অর্জন করলাম। আমরা যে ওডেক্সে কাজ করব, আমরা ইংলিশ খুব ভালো জানি, আমরা বাইরের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারবো, তার একটা স্কিল টেস্ট আমরা দিলাম। এখন আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা কেটে দিই আর আমার পেজটা বড় করে নিই। আমার টেস্ট শেষ, আমি টেস্টের রেজাল্ট দেখব। এখন এখানে আপনি যে কোনো একটা দিতে পারেন, ভিউ টেস্ট রেজাল্ট। আমি টেস্টের রেজাল্টটা দেখি আমি কত পেয়েছি, কতর মধ্যে। আমার একটা ভুল হয়েছে, আমি 4.9 পেয়েছি। আমার 2.5 হচ্ছে আমার পাসিং স্কোর। কত সময় লেগেছে সেটা এখানে উল্লেখ করেনি। যাক, আমার ইন টেস্ট দিই। আমি যদি পরীক্ষায় বা আপনি যদি পরীক্ষায় কোনো কারণবশত ফেল করে বসেন, তাহলে আপনার রেজাল্টটা আপনি মেক প্রাইভেট করে রাখতে পারেন, যে আপনার রেজাল্টটা কেউ দেখতে পারবে না। আর যদি আপনি যে পরীক্ষায় পাস করেছেন সেটা যদি আপনি মেক প্রাইভেটে ক্লিক করেন, তাহলে আপনি যে পাস করলেন সেটা কেউ দেখতে পারবে না, তাহলে আপনার পুরো অর্জনটা বৃথা হয়ে যাবে। এখানে আমাদের র্যাঙ্ক করছে একটা, যে স্কোর আমি 5-এর মধ্যে 4.9 পেয়েছি। আমাদের র্যাঙ্ক হচ্ছে 3,37,721তম হয়েছি আমরা।
এই টেস্টটা অর্জন করেছে 5,52,396 জন। আমাদের সময় লেগেছে 9 মিনিট 40 মিনিটের মধ্যে। আমরা 90% অ্যান্সার করেছি। আমরা যে পরীক্ষায় পাস করেছি আমরা এটা আমাদের ফেসবুকে শেয়ার করে এবং টুইটারে শেয়ার করে সবাইকে জানাতে পারি যে আমরা পাস করেছি। তাহলে আমার ফ্রেন্ড যারা আছে বা আমার যদি কোনো বায়ারের সাথে আমার কমিউনিকেট থাকে তারা আমার অ্যান্সারটা পরীক্ষাটা দেখতে পারবে যে না আমি এই পরীক্ষায় পাস করেছি। এখন আমাদের যদি আপনি আমাদের প্রোফাইলে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইল 100% হয়ে গেছে। আমরা আমাদের নামের উপরে আমাদের প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইল কত পার্সেন্ট হয়েছে দেখাবে, কিন্তু আমার এই প্রোফাইলটা নিয়ে ওদের একটা সংশয় ছিল, সেই কারণে এতক্ষণ দেখাচ্ছিল না, এখন আসছে। অনেক সময় আছে আমাদের ওরা যা করতে বলবে সেটা করার পরেও আমাদের কিছুটা হলেও আমাদের প্রোফাইলে প্রভাব নাও পড়তে পারে। আর আমাদের প্রোফাইলে প্রভাব না পড়লেও কোনো টেনশন করার কিছু নাই, ওদের অনেক সময় সফটওয়্যার আপডেটের কারণে ওটা হয়ে থাকে না, ওটা পরবর্তীতে কমপ্লিট হয়। এখানে বলছে আমাদের 95% কমপ্লিট হয়েছে, আরও 5% আমাদের দরকার। আমরা একটা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করেছিলাম দেখে আমাদের 5% বেড়েছে, আমাদের আর একটা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে বলছে, তাহলে আমাদের 100% হবে। তো আমরা এখানে অ্যাড পোর্টফোলিও প্রজেক্টে ক্লিক করব। আমরা প্রজেক্টের যে কোনো একটা দিতে পারি, আমরা গ্রাফিক ডিজাইন দিই একটা, আমরা ডিজাইনার হিসেবে একটা করেছিলাম, আমরা আর একটা প্রজেক্ট দিই গ্রাফিক ডিজাইন। আপনি যে কোনো বিষয়ে আপনার প্রজেক্ট আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারেন। আমি এখানে গ্রাফিক্স না দিয়ে ফটো এডিটিং নাম পেলাম। আপনি এখানে প্রজেক্টে যে যে কাজ করেছেন সেই কাজের একটা ডেসক্রিপশন দিবেন। আমি ছোট করে এখানে লিখলাম, আমি টেস্ট পারপাসে এটা লিখছি। I make this project for test purpose. আমরা এখানে আমাদের ফাইলটা আপলোড করে দিতে পারি, আমরা যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারি। করছে না, আমি যে কোনো ধরনের কিছুই করতে পারি। অ্যাড এক অপশন, আমি এখানে দিতেও পারি, এটা অপশনাল, নাও দিতে পারি। এখানে আমার এটা কি ক্যাটাগরির মধ্যে পড়েছে, আমার এটা পড়েছে ডিজাইন এন্ড মাল্টিমিডিয়ার মধ্যে। আর একটা সাব ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, প্রেজেন্টেশন, গ্রাফিক ডিজাইন। আমার প্রজেক্টটা যদি আমি কোনো আমার এই প্রজেক্টটা যদি আমি আমার কোনো ওয়েবসাইট বা আমার কোনো ব্লগ স্পট বা আমার কোথাও যদি এই প্রজেক্টটা আপলোড করা থাকে সেই প্রজেক্টের ইউআরএলটা আমি এখানে দিতে পারবো। দিয়ে দিলে আমার বায়ার যখন দেখবে সে আমার ওয়েবসাইট থেকেই দেখতে পারবে। এই প্রজেক্টটা আজকের তারিখে অ্যাড করেছি, কমপ্লিট করেছি। আমার প্রজেক্টটা অ্যাড করতে আমার কি কি স্কিল দরকার হয়েছে এখানে দেব। অ্যাডোবি ফটোশপ দরকার হয়েছে আমার এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। এখন আমি পাবলিশ চেঞ্জে ক্লিক করব, তাহলে আমার পোর্টফোলিও প্রজেক্টটা পাবলিশ হয়ে যাবে। আমার এখানে 2টা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড হয়ে গেছে দেখেন। তাহলে আমার প্রোফাইল মোটামুটি রেডি টু ওয়ার্ক, কিন্তু আমার প্রোফাইলটা একটা প্রবলেম ধরা পড়ার কারণে ওরা মনে করছে আমি একজনই 2-3টা অ্যাকাউন্ট কেন খুলেছি, সেই কারণে ওরা আমাকে অবজারভেশনে রাখছে। কিন্তু আপনাদের প্রোফাইল এটা রাখবে না, যদিও রাখে তাহলে আপনাদের প্রোফাইলটাও ওরা কমপ্লিট করে দিবে, 48 ঘন্টার মধ্যে ঠিক করে দিবে। তো আচ্ছা, আমরা দেখি এখন আমাদের প্রোফাইলকে 100% হলো কি না।
তাতেও আমাদের প্রোফাইল 100% হয়নি, কারণ আমি বলেছিলাম যে ওরা অনেক সময় আছে যে ওদের সফটওয়্যার আপডেটের কারণে ওরা কমপ্লিট করতে পারে না। যে আমাকে বললো যে পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করবেন তাহলে 5% বাড়বে। আমি পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করেছি কিন্তু আমার 5% বাড়ছে না। আমি এখানে আরও একটা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করতে পারি। যত পোর্টফোলিও প্রজেক্ট আমি অ্যাড করব তত আমার জন্য সুবিধা হবে। আমি পোর্টফোলিও অ্যাড করতে পারি আর্টিকেল রাইটিং, প্রজেক্টের একটা ডেসক্রিপশন দিলাম। আমার ফাইলটা যেখানে আছে আমি সেই ফাইলের একটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে অ্যাড করে দিতে পারি। আমার যে আর্টিকেলটা কমপ্লিট করা আছে, আমার আর্টিকেল আগে কমপ্লিট করা আছে এমন আর্টিকেল আমি এখান থেকে অ্যাড করে দিব। যে কোনো বিষয়ে আমি আর্টিকেল লিখতে পারি। হিউম্যান রিসোর্সের উপর আমি একটা আর্টিকেল লিখেছিলাম। এটা আমি দিব না। আমি খুঁজে পাচ্ছি না। আমি এটারই একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিচ্ছি। স্ক্রিনশট নিলাম, করলাম, পেস্ট করলাম। আমি শুধুমাত্র আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের এইটুকু রাখবো, সেটা যেটুকু আমি রাখতে চাই সেটা সিলেক্ট করে আমি ক্রপ দিব। তাহলে আমার শুধুমাত্র ওই জিনিসটাই আমার সেভ হয়ে যাবে। আমি যে কোনো বিষয়ের পোর্টফোলিও অ্যাড করতে পারি, কারণ আমি যে কোনো কাজ করতে পারি। ওডেক্সে আমার যে ধরাবাঁধা কাজের বাধ্যবাধকতা আছে যে আমার এই টেস্টটি দিতে হবে, এই কাজই করতে হবে। আমি যে কাজের জন্য লিখছি, আমি গ্রাফিক্স ডিজাইনার, আমার গ্রাফিক্স ডিজাইনারের পোর্টফোলিও দিতে হবে তা না। আমি যে কোনো ধরনের পোর্টফোলিও অ্যাড করতে পারি। পোর্টফোলিওর যে পেজটা এইটা সেটা, আর এখানে পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেছে। আমি আরো কিছু ফাইল অ্যাড করতে পারি, করব না এখন। আমার একটা এটা কোন ক্যাটাগরির মধ্যে গেল? রাইটিং, এটা ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং। এটার কোনো ইউআরএল নেই আমার কাছে আপাতত, আমি ইউআরএল দিব না। ডেট দিলাম, আজকের ডেট। স্কিল, আমার এটার জন্য এমএস ওয়ার্ড জানতে হয়েছে। এমএস অফিস, এমএস অফিস আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং দরকার হয়েছে। আচ্ছা, আমি দিয়ে দিলাম পাবলিশ এন্ড চেঞ্জ, আমি পাবলিশ করে দিলাম। তাহলে এখন দেখা যাবে আমার প্রোফাইলে 3টা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড হয়েছে। আমি এগুলো ইচ্ছে করলে এডিট করতে পারি, রিমুভ করতে পারি, আমি যে কোনো ধরনের কাজ করতে পারি। আমার সব কাজ মোটামুটি করা শেষ। এখন দেখি আমার আসলে কাজটা কমপ্লিট হয়েছে কিনা, আমার প্রোফাইলটা 100% হয়েছে কিনা। যদি না হয় কোনো চিন্তার কারণ নেই, পরবর্তীতে আমার এটা পুরো আপডেট হয়ে যাবে। যখন ওডেক্সের সফটওয়্যার আপডেট হবে তখন আমার এটা আপডেট হয়ে যাবে। এখন 95% দেখালো, আমার এটা কিছুক্ষণ পরেই আপডেট হয়ে যাবে। আমরা আমাদের ওডেক্স প্রোফাইলে আজকের টিউটোরিয়াল আমাদের এখানেই শেষ করছি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে ওডেক্স অ্যাকাউন্টের সাথে আমাদের
ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের কিভাবে আমরা পেমেন্ট আনবো সেই অ্যাকাউন্টগুলো অ্যাড করব। তো আশা করি আপনারা আমাদের এই টিউটোরিয়াল দেখে আপনাদের প্রোফাইল এই পর্যন্ত আনতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় আপনাদের প্রোফাইলে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করেন। আমাদের গ্রুপের ঠিকানা হচ্ছে www.facebook.com/dreamitinstitute। আমি আমার ফেসবুকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের ফেসবুকে ড্রিম আইটি ইনস্টিটিউটের একটা গ্রুপ। আপনি এই গ্রুপে অ্যাড হবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল শেষ করছি। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্ট আমরা অ্যাড করব আর কিভাবে আমরা পেমেন্ট নিব। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।